নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন এক চমকপ্রদ এবং গা ছমছমে বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের আলোচনার বিষয় কল্কি অবতার, হিন্দু ধর্মের শেষ অবতার এবং তার সেই ভয়ঙ্কর জীবিত অস্ত্রসমূহ যেগুলোকে ছুলেই ভস্ম হয়ে যাবেন। কলিযুগের শেষ প্রহরে অবতীর্ণ হবেন যিনি, সেই কল্কি দেব। শাস্ত্রে লেখা আছে তিনি ভয়ঙ্কর সব অস্ত্র ধারণ করবেন এবং তার অস্ত্রের স্পর্শেই শত্রুরা ভস্ম হয়ে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শুধু পৌরাণিক বর্ণনা নয়, শাস্ত্রের ভাষ্য, ভবিষ্যৎবাণী, অস্ত্রগুলোর ব্যাখ্যা এবং আধুনিক যুক্তি সবকিছুই আপনাদের সাথে ভাগ করে নেব। এই ভিডিও দেখে কল্কি অবতারের অস্ত্রসমূহ নিয়ে আপনার ধারণা একদম বদলে যাবে। তাহলে শুরু করা যাক। হিন্দু পুরাণে বলা হয় দশম এবং শেষ অবতার হবেন কল্কি। শ্রীমদ্ভাগবত পুরাণ 12.2.19-20 বলে, কলিযুগের শেষের দিকে যখন ধর্ম লোপ পাবে, অন্যায় বেড়ে যাবে, তখন বিষ্ণু কল্কি রূপে জন্ম নেবেন। তিনি শ্বেত ঘোড়ায় চড়ে, খড়গ হাতে পাপীদের ধ্বংস করবেন। মানুষে মানুষে বিশ্বাস হারিয়ে যাবে, সন্তান বাবা মাকে সম্মান করবে না, স্ত্রী স্বামীকে ঠকাবে, ধর্ম হবে ব্যবসা। এই সময়ে কল্কি অবতার হবেন। পদ্মপুরাণ, কালিকা পুরাণ, আগ্নিপুরাণ সব পুরাণেই এই ভবিষ্যৎবাণী আছে। এইগুলোতে বলা আছে কল্কি দেবের হাতে হবে এমন সব অস্ত্র যা আগে কেউ দেখেনি। এই অস্ত্রগুলোর একবারের আঘাতেই শত্রু পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। এমনকি শাস্ত্রে বলা আছে কল্কি অস্ত্র ছুলেই শত্রুদের দেহ দগ্ধ হয়ে যাবে। বিষ্ণুর 10 অবতারের মধ্যে কল্কি শেষ, কারণ কলিযুগই শেষ যুগ। প্রথমে সত্যযুগ, সত্য আর ন্যায়ের যুগ, তারপর ত্রেতা, রামচন্দ্রের যুগ, তারপর দাপর, কৃষ্ণের যুগ, তারপর কলি, পাপ আর অন্যায়ের যুগ। কলি মানেই অন্ধকার, প্রতারণা, শঠতা, কাম, ক্রোধ, লোভ। কল্কি আসবেন এই কলিকে শেষ করতে, সব পাপীদের ধ্বংস করতে। বলা হয় কল্কি আসবেন শুধু যুদ্ধ করতে নয়, যুগকে রিসেট করতে, সৎযুগকে ফিরিয়ে আনতে। এজন্য তিনি সর্বনাশা অস্ত্র বহন করবেন, যাতে কোনো পাপী বাঁচতে না পারে। শাস্ত্রে বলা আছে কল্কির জন্মের আগে পৃথিবী হবে অরাজক। ধর্ম থাকবে মুখে মুখে, কেউ মেনে চলবে না। মানুষ হবে স্বার্থপর, লোভী, নিষ্ঠুর। মন্দির হবে ব্যবসার জায়গা। গুরু শিষ্যকে ঠকাবে, শিষ্য গুরুকে। সন্তান মা বাবাকে মারবে, স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে, স্বামী স্ত্রীর সম্মান নষ্ট করবে। রাজারা হবে অত্যাচারী। মানুষের বয়স হবে ছোট, রোগ শোক বেড়ে যাবে। মানুষের গায়ে শক্তি থাকবে না, মন হবে দুর্বল। শাস্ত্রে বলা আছে এমন সময়ে বিষ্ণু কল্কি রূপে জন্ম নেবেন। তিনি সম্ভাল গ্রামে জন্ম নেবেন। তার বাবা হবে বিশ্বযশ নামের ব্রাহ্মণ। জন্মের পর থেকেই তিনি দেবতুল্য হবেন। শিব, দুর্গা, বিষ্ণু সব দেবতারা তাকে আশীর্বাদ করবেন। তিনি পরাশর মুনি থেকে যুদ্ধবিদ্যা শিখবেন। শাস্ত্রে বলা আছে উত্তর ভারতের সম্ভাল গ্রামে জন্ম হবে কল্কির। বাবা বিশ্বযশ, মা সুমতি। পরিবার হবে ব্রাহ্মণ বংশ। ছোটবেলা থেকে দুর্দান্ত জ্ঞানী, বীর, কঠিন শাস্ত্রজ্ঞ এবং যুদ্ধবিদ্যা শিখবেন। শিব স্বয়ং দেবদত্ত নামের ঘোড়া দেবেন। বিষ্ণু তাকে বর দেবেন, তুমি হবে আমার কল্কি অবতার। জন্ম থেকেই তিনি জানবেন আমার কাজ কলিযুগের পাপ ধ্বংস করা। শাস্ত্রে বলা আছে কল্কি এমন এক শক্তি নিয়ে জন্মাবেন যা কোনো মানুষ ধারণ করতে পারবে না। তিনি সাধারণ মানুষের মতো থাকলেও তার অস্ত্র হবে দেবতাদের দেওয়া। এই অস্ত্রগুলো হবে জীবন্ত, নিজের চেতনা থাকবে। কল্কির ঘোড়া দেবদত্ত কোনো সাধারণ ঘোড়া নয়। শিবের আশীর্বাদে জন্মানো, শ্বেতবর্ণের, শিখার মতো আগুন বের হয়, শত্রুদের ভয় ধরিয়ে দেয়, আকাশে উড়তে পারে, বজ্রের গতিতে ছুটতে পারে। যুদ্ধক্ষেত্রে কল্কিকে অলৌকিক ক্ষমতা দেয়। শাস্ত্রে বলা দেবদত্তের ডাকে শত্রুরা পালিয়ে যায়। দেবদত্ত শুধু বাহন নয়, অস্ত্র, কারণ তার দেহে জাগ্রত থাকে শিবের শক্তি। শত্রুকে পায়ে ঠেলে পিষে দিতে পারে, আগুনে পুড়িয়ে মারতে পারে। শাস্ত্র বলে দেবদত্ত নিজেই একটি জীবন্ত অস্ত্র। শাস্ত্রে বলা আছে কল্কির হাতে কয়েকটি জীবন্ত অস্ত্র থাকবে। এরা শুধু ধাতব নয়, নিজের চেতনা, শক্তি, অভিশাপ থাকবে। এদের স্পর্শেই শত্রু দগ্ধ হয়ে যাবে। দেবকদল, খড়গ প্রধান অস্ত্র, দেবতাদের দ্বারা নির্মিত। শিবের শক্তি মিশে আছে। শত্রুকে ছোঁয়ামাত্র দেহ পুড়ে যাবে, শত্রুর আত্মা পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। নিজের মালিক ছাড়া অন্য কারো হাতে উঠবে না। জীবন্ত, শত্রুর পাপ চিনে ফেলে।
নারায়ণাস্ত্র বিষ্ণুর দেওয়া, মহাভারতে কর্ণ অর্জুনের যুদ্ধেও ব্যবহার হয়েছিল। কল্কির নারায়ণাস্ত্র আরও ভয়ঙ্কর, শত্রু পালালেও ধাওয়া করে শেষ করবে, শত্রুর অন্তরাত্মা কাঁপিয়ে দেবে, ছোঁয়ামাত্র দগ্ধ। বৈষ্ণব অস্ত্র বিষ্ণুর শক্তির অন্য রূপ, কল্কির হাতেই সক্রিয় হয়, শত্রুর হৃদয় বিদীর্ণ করে আগুন বের হয়, শত্রুর দেহ পলকে ছাই। অগ্নেয়াস্ত্র অগ্নিদেবের বর, একবার নিক্ষেপ করলে চারপাশে দাবানল ছড়িয়ে যায়, শত্রুর শিবির ভস্ম, ছুলেই দেহ দগ্ধ। ব্রহ্মশিরা ব্রহ্মার দেওয়া, মহর্ষি পরাশর কল্কিকে শিক্ষা দেবেন, শত্রু পালালেও রক্ষা নেই, মন্ত্রে সক্রিয় হয়, একবার উচ্চারণ, শত্রুর শহর পুড়ে যাবে। এছাড়া বলা হয় কল্কির প্রতিটি অস্ত্র হবে জীবন্ত, নিজের মতো চিন্তা করবে, পাপই চিনে নেবে, অস্ত্রের স্পর্শেই শত্রু ছাই হয়ে যাবে। এই অস্ত্রগুলো শুধু ধাতু নয়, জীবন্ত শক্তি, শত্রুর অন্তরাত্মা দেখে ফেলে, শত্রু পালাতে চাইলেও রক্ষা নেই, কেউ অস্ত্র কেড়ে নিলেও অস্ত্র শত্রুকে পুড়িয়ে মারবে। শাস্ত্রে বলা, যেন জীবিত জাগ্রত আগুন, দেবকদল খড়গ শত্রুর মাথা কাটার সাথে সাথে দেহ পুড়িয়ে ছাই করে। নারায়ণাস্ত্র শত্রুর অন্তর ভস্ম করে, বৈষ্ণব অস্ত্র শত্রুর হৃদয় ফেটে আগুন ছুটিয়ে দেয়, অগ্নেয়াস্ত্র একদম প্রলয়ের আগুন। এগুলোকে বোধসম্পন্ন বলা হয়। শত্রু পাপী হলে নিজেই আক্রমণ করে, নির্দোষ হলে কিছু করবে না। এজন্য কল্কির যুদ্ধ হবে শাস্তি নয়, শুদ্ধি, পাপকে জ্বালিয়ে দিতে আসবে। শাস্ত্রে লেখা আছে, অস্ত্রান্নশ্চ পলায়ন্তি, অস্ত্রগুলো শত্রুরা পালালেও ধাওয়া করবে। কল্কির সৈন্য কম হবে, কিন্তু অস্ত্রই হবে সেনা, প্রতিটি অস্ত্র হবে সেনানায়ক। শাস্ত্রে বলা, কল্কির অস্ত্র পাপ চিনে নেবে, স্পর্শ মানেই দগ্ধ হওয়া, শত্রুর শরীর শুধু নয়, পাপও পুড়ে যাবে। এই আগুন শারীরিক নয়, আধ্যাত্মিক, দেহের ভেতরের অন্ধকার পোড়াবে। এজন্য বলা হয়, ছুলেই ভস্ম, ছুলেই শত্রুর অহংকার, লোভ, পাপ সব ছাই। শাস্ত্র বলে, কল্কি পৃথিবী শুদ্ধ করবেন আগুনে, যুগান্তকারী, পৃথিবী হবে শূন্য, আবার শুরু হবে সত্যযুগ। আগুন পাপীদের দেহ পুড়িয়ে ছাই করবে, কিন্তু যারা সৎ তারা বাঁচবে, আগুন তাদের স্পর্শ করবে না। কল্কি সব পাপ ধ্বংস করবেন, শত্রু সেনা শেষ, অত্যাচারী রাজারা মরে যাবে। শাস্ত্রে বলা, বাঁচবে শুধু সাধুজন, সব অস্ত্র ফিরে আসবে কল্কির কাছে, দেবতারা প্রণাম করবে, পৃথিবী হবে শূন্য, সবকিছু পুড়ে যাবে, শুধু সত্য থাকবে। তারপর কল্কি ধ্যানমগ্ন হবেন, বিশ্ব আবার শুদ্ধ হবে, সত্যযুগ শুরু হবে। এজন্য বলা হয়, কল্কি প্রলয়ের আগুন, অস্ত্র নয়, শুদ্ধির আগুন। কল্কির জয় মানেই ধর্মের জয়, কলিযুগের সমাপ্তি। বন্ধুরা, এই হলো কল্কি অবতারের ভয়ঙ্কর অস্ত্রের গল্প। এগুলো শুধু গল্প নয়, শিক্ষা। শাস্ত্র আমাদের বলে, পাপ করলেই শাস্তি অবধারিত। কল্কি আসবেন, যাদের পাপ তারা রক্ষা পাবে না, অস্ত্র ছুলেই ভস্ম, অর্থাৎ পাপই রক্ষা পাবে না। এটা আমাদের সতর্কবার্তা। সৎ পথে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন, ধর্মে ন্যায় পথে চলুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে বলুন কল্কি অবতার নিয়ে আপনার কি মতো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এমনই ভিডিও পান সবসময়। ধন্যবাদ।